কারা যাকাত খেতে পারবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলছেন যাকাত দিবে তোমরা মিসকিনদেরকে, যাকাত দিবা তোমরা ফকিরদেরকে, যাকাত দিবা তোমরা মিসকিনদেরকে, যাকাত দিবা এই যাকাত আদায়ের কাজে যারা কাজ করে তাদের বেতন হবে এই যাকাত থেকে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এমন অমুসলিম ব্যক্তিকে যাকে যাকাত দিলে ইসলামের দিকে আসার সম্ভাবনা আছে এমন ব্যক্তিকে। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের জন্য যারা বের হবে যাদেরকে যাকাত দিবে। ওয়া বিনিস সাবিল, এমন পথিক, এমন মুসাফির যে কিনা দূর থেকে এসেছে, দূর থেকে সফর করে এসেছে, পথির মধ্যে তার সকল পাথেও শেষ হয়ে গিয়েছে, সেই ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক তাকে যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে। ওয়া বিনিস সাবিল, এই মুসাফির ব্যক্তিকে যাকাত দেওয়া হবে এবং ফারিদাতাম মিনাল্লাহ, এবং এটা হচ্ছে নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে যাকাত দিতে হবে 7টা খাতে। কয়টা খাতে ভাই? 7 খাতে। এর বাহিরে কাউকে যাকাত দেওয়া যাবে না। যুদ্ধবন্দীকে যাকাত, বন্দী ব্যক্তিকে আজাদ করার জন্য যাকাত দিতে হবে, এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধের জন্য যাকাত দিতে হবে। এই হচ্ছে 7 ব্যক্তি। তাহলে কে কে? 1 নম্বরে ফকির। যাকাত কাকে দেওয়া হবে? ফকিরকে। ফকির কারা? যাদের থাকার মতো জায়গা আছে, পড়ার মতো কাপড় আছে, কিন্তু নিয়মিত খাবারের আয়োজন করতে পারে না, এবং তার অবস্থা সচ্ছল নয়। শুধুমাত্র কি আছে? সম্পদ বলতে তার থাকার একটু জায়গা আছে, তার পড়ার কাপড় আছে, কিন্তু তার অর্থ সম্পদ নাই, সচ্ছল না, ওই ব্যক্তি হচ্ছে ফকির। মিসকিন, মিসকিন হচ্ছে এমন ব্যক্তি যার নিজের থাকার জায়গাটাও নেই। গেল 2 ব্যক্তি। আমিলিনা আলাইহা, যারা এই যাকাত আদায়ের জন্য কাজ করবে, ওই কর্মীদের বেতন দেওয়া যাবে যাকাত থেকে। 3 নাম্বার। 4 হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এমন ব্যক্তিকে যাকাত দিতে হবে, এমন অমুসলিম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে যাকে যাকাত দিলে সে ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে। সব অমুসলিমকে কিন্তু যাকাত দেওয়া যাবে না, সবাই মুসলিমদেরকেই যাকাত দিতে হবে। অমুসলিমদের মধ্যে এমন ব্যক্তিকে দেওয়া যাবে যে ইসলামের প্রতি অলরেডি আকৃষ্ট, তাকে যাকাত দিলে যাকাতের প্রতি সন্তুষ্ট হয়, সে হয়তো যাকাতের কনসেপ্টের সৌন্দর্য দেখে সে ইসলাম গ্রহণ করতে পারে না। এরপরে হচ্ছে ওয়াফির রিকাব, যারা হচ্ছে বন্দী ব্যক্তি আছে, কারারুদ্ধ ব্যক্তি আছে, অথবা আগে যারা গোলাম ছিলেন আর কি, যুদ্ধবন্দী, সামনে আবার হবে, এখন নাই, সামনে আবার হবে। এই যুদ্ধবন্দী ব্যক্তিকে মুক্ত করার জন্য যাকাত দেওয়া যাবে। এবং যারা হচ্ছে ঋণগ্রস্ত, কঠিন ঋণে জর্জরিত, তার এই সাধ্য নাই যে সে ঋণ পরিশোধ করতে পারে, কঠিন ঋণে জর্জরিত, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদে যাবে, মুজাহিদদের জন্য যাকাতের অর্থ পাঠানো যাবে। এবং ওয়াবিনিস সাবিল, একটু আগে যেটা বললাম, এমন পথিক, সে হয়তো হতে পারে সে বড় লোক, তার যাকাত খাওয়ার কথা না, কিন্তু পথিমধ্যে এমন সময় তার সম্পদ শেষ হয়ে গিয়েছে যে এখন সে তার নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য যাকাতের অর্থ ব্যতীত তার অন্য কোনো উপায় নেই, তাকে যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপর আসেন যে যাকাতের অর্থ আমরা যাদেরকে দিব তাদেরকে যাচাই করে দিব। কিভাবে দিব? তাদেরকে যাচাই করে দিব। কি যাচাই করবেন? 1 নম্বর সে মুসলিম কিনা। 1 নম্বরে যাকাত দিতে হবে মুসলিমদেরকে, কোনো অমুসলিমের জন্য আল্লাহ যাকাত খরচ করে নাই, মুসলিমদেরকেই যাকাত দিতে হবে। এবং ওই ব্যক্তির ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে উনি কোনো বড় কোনো পাপের সাথে যুক্ত কিনা, সচরাচর গুনার কাজ করে বেড়ান কিনা, পাপাচার করে বেড়ান কিনা। এমন ব্যক্তি থেকে যাকাত না দেওয়াই ভালো, এমন ব্যক্তিদেরকে যাকাত না দেওয়াই ভালো। 4 নাম্বার, যারা হারাম পথে বেশি বেশি ব্যয় করে, যেমন জুয়া, মদ এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য ইত্যাদির সাথে যুক্ত আছে কিনা, এমন মুসলিম ব্যক্তিকেও যাকাত দেওয়া থেকে বিরত থাকা উচিত।
এর পাশাপাশি যারা অপচয় করে, অতিরিক্ত অপচয় করে, কি করে ভাই? অপচয় করে এবং দিন পালনে সচেষ্ট না, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর কাউকে যদি না পান তাহলে তারই দিবে, কি করবে না। এরপরে আসে জাকাত দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ হয় নাই। আমরা তো জাকাত দিয়ে বাস হাত পা গুনায় সেরে গেছে, আপনার দায়িত্ব শেষ হয় নাই। কি করবেন? জাকাত দেওয়ার নিয়মটা আমরা আগেও বলেছি, এরকম আরো 2-4 বার বলা হয়েছে। জাকাত আপনি এমন ব্যক্তিকে, কোন একজন ব্যক্তিকে এমন ভাবে জাকাত দিবেন যাতে করে ওই জাকাতের অর্থটাকে আগামী 1 বছর এমন ভাবে সে লালন পালন করতে পারে, এমন ভাবে পরিচালনা করতে পারে যে পরের বছর তার জাকাত খাওয়া লাগে না। আমি একটু সময় বেশি নিলে আপনাদের সমস্যা আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এখন তো খাওয়া দাওয়া ঝামেলা নেই। জাকাতটা যাকে দিবেন পরবর্তী 1 বছর আপনি তার সাথে যোগাযোগ রাখবেন, কারণ আপনি সমানে 200 জনকে জাকাত দিবেন না, জাকাত দিবেন 1 বছরে একজনকে। প্রয়োজনে 5-6 জন মিলে একজনকে জাকাত দিবেন 1 বছরে একজন। 10 বছর দিতে পারলে 10টা ফ্যামিলি সচ্ছল হয়ে যাবে। তাহলে কি করবেন? পরবর্তী 1 বছর তার সাথে যোগাযোগ রাখবেন। যে আপনি ধরেন কথার কথা তাকে একটা গাভী কিনে দিলেন, যে বড় গাভীগুলো আছে, আগামী 1 বছর তার খোঁজ খবর রাখবেন যে এই গাভীটা ঠিকঠাক মতো লালন পালন করতেছে কিনা, চিকিৎসা আমাদের ঠিক মতো দিচ্ছে কিনা, এই গাভীটা থেকে তার ইনকাম ঠিকঠাক আসতেছে কিনা, এবং সেই কোনো নিজের প্রয়োজনে হুট করে গাভীটা বিক্রি করে দেয় কিনা, এগুলো খোঁজ খবর রাখবেন এবং সবসময় তদারকি করবেন। এবং দেখবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী বছর আপনি তাকে জাকাত দেওয়া প্রয়োজন হবে না। অথবা ধরেন একজন ব্যক্তিকে সিএনজি কিনে দিলেন, তার সাথে সার্বক্ষণিক 1 বছর অন্তত পক্ষে তার সাথে এমন ভাবে যোগাযোগ রাখবেন যে হুট করে চাইলে সে সিএনজিটা বিক্রি করে দিতে না পারে। কারণ সিএনজি বিক্রি করে দিলেই তো সেই ব্যক্তি আবার সে আগের জায়গায় চলে আসবে, আগের জায়গায় ফিরে আসবে, কথা ঠিক না? এই জন্য এইটা জাকাত দিয়ে দিলে আপনার দায়িত্ব শেষ হয়ে যায়। কারণ জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন দরিদ্র বিমোচনের জন্য, দরিদ্রতাকে মোচনের জন্য, এবং সমাজে বিত্তশালী এবং গরিবের মধ্যে একটা ব্যালেন্স করার জন্য।